শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 14 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মোবাইল ব্যবহারকারীদের জন্য চরম খারাপ খবর। লোকসভা নির্বাচনের পর 50 থেকে 1 লাফে 250 টাকা পর্যন্ত বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। খাটিগড়া গুমরায় আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীর হাতে আক্রান্ত গুমরা পুলিশের এসআই। পুলিশের মাথায় দায়ের কূপ, মারাত্মক জখম পুলিশ, তীব্র চাঞ্চল্য। লোকসভা নির্বাচনে তৃতীয়বার জয়ের লক্ষ্যে আজ বারাণসীতে মনোনয়নপত্র জমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহিলাদের বুরকা সরিয়ে পরিচয়পত্র যাচাই, বিতর্কে বিজেপি প্রার্থী। মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু হজযাত্রীদের। বরাক উপত্যকার বিমান 17 থেকে 24 মে। আগামী জুলাই থেকেই মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 8,500 টাকা। রায়বেরেলিতে ঘোষণা রাহুল গান্ধীর। গৌহাটি রেল স্টেশনে গ্রেফতার আনসারুল বাংলা টিমের 2 উগ্রপন্থী। তীব্র গরমের মধ্যে নিজের ছেলে মেয়েদের খাল পুকুরে স্নানে দেওয়ার আগে সাবধান। আজ বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক নাবালকের। এবং শেষ খবরটি, আয়ুষ্মান কার্ড থাকলেই বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ। আলগাপুর হাসপাতালে আয়ুষ্মান ফার্মেসি শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মোবাইল ব্যবহারকারীদের জন্য চরম খারাপ খবর। 50 থেকে 1 লাফে 250 টাকা। লোকসভা ভোটের পর বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ। লোকসভা নির্বাচন 2024-এর পর আপনার মোবাইল রিচার্জ করা ব্যয়বহুল হয়ে যাবে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটালের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য। রিপোর্ট অনুসারে লোকসভা নির্বাচনের পরপরই আপনার মোবাইল রিচার্জ করতে 50 থেকে 250 টাকা খরচ করতে হতে পারে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কোম্পানিগুলি 5Gতে বিপুল বিনিয়োগ করেছে। এমন পরিস্থিতিতে মুনাফার হিসেব নিচ্ছে নেটওয়ার্ক কোম্পানিগুলো। তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে প্রায় 25% শুল্ক বাড়াতে পারে মোবাইল অপারেটররা। বর্তমানে যে রিচার্জ প্যাকের জন্য 150 টাকা কিংবা তার থেকে একটু কম বেশি খরচ করতে হয়, সেগুলি বৃদ্ধি পেয়ে 150 থেকে 180 টাকা হতে পারে, এমনকি হতে পারে 200 টাকা। ফলে এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। 300 টাকা কিংবা তার আশেপাশে যে রিচার্জগুলি করতে হয়, সেগুলি বৃদ্ধি পেয়ে 375 থেকে 400 টাকা পর্যন্ত হবে। 500 টাকার কাছাকাছি রিচার্জ প্যাকের দাম বৃদ্ধি পাবে 125 টাকা পর্যন্ত। জিও এবং এয়ারটেল বর্তমানে যে ফ্রি আনলিমিটেড 5G পরিষেবা দিচ্ছে সেটাও নাকি বন্ধ হতে চলেছে। আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীর হাতে আক্রান্ত গুমরা পুলিশের এসআই। ধৃত মহিলা। মহিষ সিন্ডিকেটের মাস্টারমাইন্ডের স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত গুমরা পুলিশের এসআই। তীব্র চাঞ্চল্য। খাটিগড়ায় প্রাণঘাতী হামলার শিকার হলেন গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এসআই চন্দন পাটোয়ারি সহ মহিলা পুলিশ কনস্টেবল করবী দাস। এলাকার ত্রাস সৃষ্টিকারী গরু মহিষ চুরাকারবারি পাকি মিয়া ওরফে আব্দুল ওয়াহিদ বরবুইয়াকে আটক করতে গিয়ে তারা হামলার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার শেষ রাতে পশ্চিম কাটিগড়ার নাতানপুর গ্রামে। কুখ্যাত গরু মহিষ কারবারি পাকি মিয়াকে আটক করতে গুমরা পুলিশের ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়া, এসআই চন্দন পাটোয়ারি, মহিলা কনস্টেবল করবী দাস সহ ব্যাটালিয়নের প্রায় 15 জন জওয়ান সোমবার রাতে নাতানপুর গ্রামে হানা দেন। পাকি মিয়ার বাড়িতে যাওয়ার পর ঘরের মহিলা এবং অন্যান্যরা ধারালো দা, রড, শাবল দিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। পুলিশ নিজেদের রক্ষা করার চেষ্টা করলেও পাকি মিয়ার স্ত্রী আবিদা বেগম লস্কর
মহিলা কনস্টেবল করবী দাসের উপর দা দিয়ে আক্রমণ করে বসে। করবী দাসকে বাঁচাতে এসআই চন্দন পাটোয়ারি এগিয়ে গেলে ওই মহিলা দা দিয়ে চন্দন পাটোয়ারির মাথায় আঘাত করে। এতে তার মাথার পেছনের দিকে মারাত্মক জখম হয়। এরপর পুলিশ অনেক কসরত করে চোরা কারবারি পাকি মিয়া সহ তার পরিবারের অন্যান্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসআই চন্দন পাটোয়ারির জখম মারাত্মক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের হাতে আটক হয়েছে পাকি মিয়া, তার স্ত্রী আবিদা বেগম লস্কর, মেয়ে কুলসুমা বেগম, ছেলে রোহিত আহমেদ বরবুইয়া। বর্তমানে এই ঘটনা নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী জুলাই থেকে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 8,500 টাকা। রায়বেরেলিতে ঘোষণা রাহুল গান্ধীর। দেশের গরিব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই থেকে প্রতি মাসে 8,500 টাকা ঢুকে যাবে বলে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগে তিনি 15 আগস্ট থেকে 30 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছিলেন। সোমবার রায়বেরেলিতে নির্বাচনী জনসভায় তিনি নির্দিষ্টভাবে জানিয়ে দিলেন, ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় এসে গরিব পরিবারদের তালিকা তৈরি করে সেই পরিবারের একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা অর্থাৎ মাসে 8,500 টাকা করে দেওয়া হবে। আর সেই প্রকল্প চালু হয়ে যাবে 1 জুলাই থেকে। তৃতীয়বার জয়ের লক্ষ্যে আজ বারাণসীতে মনোনয়নপত্র জমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2014 সালে উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। 2019 সালেও এই কেন্দ্র থেকেই জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। 2024 সালেও বারাণসী তার কেন্দ্র। আজ অর্থাৎ মঙ্গলবার এই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ্মান কার্ড থাকলেই বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ। আলগাপুর হাসপাতালে আয়ুষ্মান ফার্মেসি। আয়ুষ্মান কার্ড দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন জনগণ। আয়ুষ্মান কার্ডে আরম্ভ হলো আলগাপুর মডেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা। আয়ুষ্মান ফার্মেসির জন্য আলগাপুর বাজারের AU ফার্মেসির সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে আলগাপুর মডেল হাসপাতালের। আয়ুষ্মান কার্ডের অধীনে চিকিৎসা হলে AU ফার্মেসি থেকে সম্পূর্ণ বিনামূল্যে নামিদামি ঔষধ পাবেন রোগীরা। বিশেষ করে ডেলিভারি রোগীদের প্রাধান্য দেওয়া হবে। তীব্র গরমের সময়ে নিজের ছেলে মেয়েদের স্নান করতে দেওয়ার আগে সাবধান। আজ বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নাবালকের। আজ দুপুরে আগরতলা বিশালগড় মহকুমার কামতানা সীমান্ত গ্রামে প্রেমসাগরে স্নান করতে গিয়েছিল। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর নাবালকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দমকল কর্মীরা নাবালকের দেহকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে গোলকনগরের বাসিন্দা শঙ্কর চৌধুরীর পুত্র শুভ চৌধুরী বন্ধুদের সাথে প্রেমসাগরে স্নান করতে গিয়েছিল। সে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। শুভ চৌধুরী সাঁতার কাটতে জানেন না, তার বন্ধুরা সে কথা জানেন না। সমস্ত বন্ধুদের সঙ্গে স্নান করার সময় জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী, কিন্তু শুভ সাঁতার না জানার ফলে জল থেকে উঠে আসতে পারেনি। সাথে সাথে বন্ধুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে প্রচুর লোক জমায়েত হয়েছেন এবং অনেকেই জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এতে সাথে সাথে বিশালগড় দমকল বাহিনীকে খবর পাঠানো হয়। তারা দীর্ঘ 2 ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করার পর জল থেকে শুভ চৌধুরীর দেহ খুঁজে পাওয়া যায়। দমকল কর্মীরা দেহটিকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা শুভকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মা বাবা সহ আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। গৌহাটিতে গ্রেফতার হলো 2 বাংলাদেশি উগ্রপন্থী। জানা গেছে, দ্বারকা এক্সপ্রেসে গুজরাট থেকে গৌহাটি এসেছিল এই 2 উগ্রপন্থী।
এই দুজন হলো বাহার মিয়া এবং রাসেল মিয়া। ক্রাইম ব্রাঞ্চ পুলিশের বিশেষ শাখা এ নিয়ে অভিযান চালায়। এরপরই সোমবার দুপুর ৩টা নাগাদ গৌহাটি রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই দুই উগ্রপন্থীকে গ্রেফতার করা হয়। এই দুই উগ্রপন্থী বাংলাদেশের আনসারুল বাংলা টিমের সদস্য বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এদের গৌহাটি থেকে আগরতলা হয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল, সেজন্য তারা টিকিট কেটে গৌহাটি প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিল। তখনই অপরাধ শাখার পুলিশ তাদের গ্রেফতার করে। মহিলাদের বুরকা সরিয়ে পরিচয়পত্র যাচাই, বিতর্কে বিজেপি প্রার্থী। দেশ জুড়ে শেষ হয়েছে ৪র্থ দফার লোকসভার নির্বাচনও। আপাতত বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। ৪র্থ দফায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সম্পন্ন হয়েছে লোকসভার ভোট গ্রহণ। তবে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন বিজেপি প্রার্থী মাধবীলতা। লোকসভা নির্বাচনের ৪র্থ পর্ব চলার সময় হায়দ্রাবাদের একজন বিজেপি প্রার্থী মাধবীলতা তার নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন। ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ যাচাইয়ের জন্য বুরকা খুলে মুসলিম মহিলাদের ভোটার আইডি চেক করেছেন, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবার শেষ খবরটি। মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু হজযাত্রীদের। কলকাতায় ৩৮০ জনকে সংবর্ধনা। বরাক উপত্যকার বিমান আগামী ১৭ থেকে ২৪ মে ২০২৪ সাল অর্থাৎ ১৪৪৫ হিজরির পবিত্র হজযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। গত ৯ মে ভারতীয় হজযাত্রীদের নিয়ে প্রথম বিমান যাত্রা করেছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে অসমের হজযাত্রীদের নিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে প্রথম বিমান পাড়ি দিয়েছে। এদিকে জানা গেছে, গৌহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে আগামী ১৬ মে প্রথম বিমান হজযাত্রীদের নিয়ে পবিত্র মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে। ওই যাত্রা ধারাবাহিকভাবে ২৫ মে পর্যন্ত চলবে। হাইলাকান্দি সহ বরাক উপত্যকার হজযাত্রীরা আগামী ১৭, ১৯, ২২ এবং ২৪ মে ওই ৪ দিন যাত্রা করবেন বলে জানা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।